13টা বছর নবুয়াতের পরে 13টা বছর নবী কাটাইলেন কায় কত কষ্ট করলো রে এই রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিতে যাইয়া নবীজিকে সবাই ভালোবাসতো আল আমিন উপাধি দিয়ে দিল। আমার নবীর সবাই আল আমিন বলে ডাকে, সত্যবাদী বলে ডাকে। যখনই নবী দাওয়াত দেওয়া শুরু করছে লা ইলাহা, জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান যখনই রাসূল কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে রে, তখনই তো বিরোধ বাধা হয়ে শুরু হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে এমন নবী গো, যে নবীর মা দুনিয়ার মধ্যে নাই, বাবা নাই। যে নবী আমার এই দুনিয়ার মধ্যে তিন নবী। ও যুবকেরা, আমার বাজানেরা, দুইটা কথা শুনে যাও রে বাবারা আমার। নবীর প্রেমের আলোচনা শোনো। আমরা ধীরে ধীরে আলোচনা যাব, বাস্তব দিকে আলোচনার দিকে যাব। যুবকদের জন্য কিছু বলবো, মা বোনদের জন্য কিছু বলবো। অনেক মা বোন অপেক্ষা আছে মাহফিল শুনতে আসে কিছু কথা শোনার জন্য। আমার যুগ উপযোগী কিছু কথা বলা লাগবে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলা লাগবে। রব্বুল আলামিন যেন গোলামের জবান দিয়ে বাইর করে দেয়। এরে রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। যুবক, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যেখানে যায় দাওয়াত দেয়লা ইলা নাই কোন ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াতটা শুধু নবী একা দেন নাই, এই দাওয়াত দিছে আদম নবী থেকে শুরু করে। আদম আলাইহিস সালাম দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ঈসা রূহুল্লাহ। সব নবীরা এই দাওয়াত দিছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। আমি আদম আল্লাহর পয়গম্বর, আমি ঈসা আল্লাহর পয়গম্বর, আমি মূসা আল্লাহর পয়গম্বর, আমি শীশ আল্লাহর পয়গম্বর, আমি দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। ও যুবক, দুনিয়ার মুসলমান শোনো গো, যুবক বন্ধুরা, সব নবীরা দাওয়াত দেয়, রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিছে। এই দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ যুবক, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা গো আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। আরে কেন নবীর ভালোবাসার মধ্যে পড়বেন না? নবী বলেন উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে আমি উম্মতেরা যেমনি ঘর সংসার করে এমনি আমি করলাম। আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই কারণে তো নবী আইয়া আমার আপনার মতো জীবন যাপন করছে। এই কারণে আমাদের দেশে অনেক বাতিলপন্থী মুনাফিকেরা কই নবী আমগার মতো মানুষ, নবীরাও মানুষ আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন গুনাহ মার্কা মানুষ হইয়া মিসাল দাও নবীর সঙ্গে, নবীও মানুষ ছিল। ওরে বোকার দলেরা হন। এই বুদ্ধি যাদের নাই, এই বিবেক যাদের নাই,
মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়, আর বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। ঠিক কি কথা আছে না মিশা? মাটিতে মাটি বেশ কম আছে কি না? পাথরে পাথরে বেশ কম আছে কি না? এরে নবীও মানুষ, আমরাও মানুষ। এরে নবীর লাগে কেমনে তোরা মেশাল দিস গো? ও যুবক বন্ধুরা শোনো, নবীর প্রেমিকেরা দিলের কান্ডা লাগাও, শুনে নাও নবীর সনে কেমনে তোমরা মেশাল দাও। আজকে এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে বাগান। এই বাগানের দাম বাড়লো কোরআনের খাতিরে, ওলামে কেরামের খাতিরে, হাদিসের খাতিরে। আগামী কাল যদি বলি আনোয়ারপুর জান্নাতের বাগান, আমারে পাগল বলবো। আজকে শুধু এই সামিয়ানা টানাইয়া, এই কোরআনের মাহফিল সাজাইয়া, ওলামে কেরাম দিয়ে আলোচনা করার কারণে এই জায়গাটার দাম বাড়লো। এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আর এই বাগানের দিকে কোনো বান্দা যখন রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ও যুবক, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, মাফ করাইতে চাও, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আঁকড়ে ধরে। কোন বান্দা যখন মুসলমান কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। এই বান্দা যখন কবরের কথা মনে করে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আমার তুমি ক্ষমা করে দাও। এরে মুসলমান শুনি, নূহ আলাইহিস সালাম উনিও বলে, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। এখন ইউনূস আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে গো, ওর ঈমান যাবে না থাকবে? আরো জোরে বলেন, ঈমান যাবে না থাকবে গো? ও যুবকেরা, যারা আমার নবীরে সাধারণ পাবলিক বানায়, বলে নবীও মানুষ, আমরাও মানুষ, এদের ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে। নবী বলে, ওমা মায়াতি খায়রুল লাকুম, নবী ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও, এই দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং আপনার আমার মঙ্গলের জন্য হাবিব দুনিয়ার মধ্যে এসেছিল, সেই নবীর সনে বেয়াদবি করো না। ওরে মুসলমান, তাকবীরে পোকা লাগবে, আজ লাগুক আর কাল লাগুক, দুদিন আগে বা দুদিন পরে পড়ুক, নবীর সাথে বেয়াদবি করলে রব্বি কারীম ক্ষমা করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত নাজু উড়াইবে। বলো নবী প্রেম সুধা পান করু সবে মন বেদনা যাত নাজু, খোদা তথ্য পাবে, দরলাভ হবে। নবী দবিনে ভাব সবই মিশে, নবী দবিনে ভাব সবই মিশে। তাদের উপরে হাজারো পরীক্ষা আসবে রে মুসলমান। এই পরীক্ষা ইমানদার সদা সর্বদাই, ইমান যাদের দুর্বল এরা পাস করতে পারবো না। যাদের ইমানটা খাঁটি আছে রে মুসলমান, এরা পাস করে যাবে রে মুসলমান। শুনে নাও, এরে যুবক, এরে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নিয়ে আলোচনা করে গো। এর মধ্যে তৎকালীন জামানার মধ্যে শুনে নাও মুসলমান, শুনে নাও,
এই দুনিয়ার মধ্যে আমার বাবারা আমার খুব লক্ষ্য করে শুনবেন, মুসলমান মুসলমান ও আমার বাবারা আমার শুনে নাও। এই দাউদ আলাইহিস সালামের কথা আমার মনে পড়ে গেল হঠাৎ করে। এর দাউদ আলাইহিস সালাম এমন আল্লাহর পাগল ছিল, এমন আল্লাহর গোলাম ছিল। এই দুনিয়ার মধ্যে রব্বুল আলামিনের জন্য যেমন মনসুর হাল্লাসান আল হক কানাল হক, এই দুনিয়ার মধ্যে আল্লাহ 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 বলতে বলতে রে মুসলমান, এরে মুসলমান, এই রব্বুল আলামিন দাউদের প্রশংসা করে রে। যুবক বন্ধুরা আমার ওনার প্রশংসা করে গো। আমার বন্ধুরা আমার, শুধু ওই নবীর নয়, পৃথিবীতে যত নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন সবার প্রশংসা করে আমার আল্লাহ রব্বুল আলামিন। কারণ তারা তো দুনিয়ার কোনো মুকাফেক্কি ছিলেন না, তারা ছিলেন আল্লাহর মুকাফেক্কি, আল্লাহর গোলাম। এই দুনিয়ার মধ্যে নিজের চিন্তা কখনো করেন নাই। ও যুবকেরা শুনে নাও, শোনো, এই পৃথিবীর মধ্যে সমস্ত নবীগণই ছিল আল্লাহর গোলাম, আল্লাহর মুকাফেক্কি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলো রাহমাতুল লিল আলামিন, যিনি ছিল আমার রব্বি কারীমের বন্ধু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রব্বুল আলামিন প্রশংসা করে, মাসার ইবলিস কয় রব্বুল আলামিন ওই দাউদকে দুনিয়ার মধ্যে ধন সম্পদের মালিক বানিয়ে দিছো গো। ও মালিক, সেই জন্য তোমার প্রশংসা করে। ইব্রাহিমকে তুমি দুনিয়ার ধন সম্পদ বানিয়ে দিছো, এই জন্য তোমার প্রশংসা করে। ইউনূসকে দুনিয়ার ধন সম্পদ দিয়া দিছে, এই জন্য তোমার প্রশংসা করে। ইব্রাহিমকে দুনিয়ার ধন সম্পদ দিছে, এই জন্য তোমার প্রশংসা করে। যত নবী যত গাউস কুতুব দুনিয়ার মধ্যে পাঠাইলা, দুনিয়ার মধ্যে ধন সম্পদের মালিক বানায়া দেওয়ার কারণে তারা তো তোমার প্রশংসা করে রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, রব্বুল আলামিন কয় না না না, ওরা হলো আমি রব্বে কারীমের পাগল, দুনিয়ার কোনো মুকাফেক্কি নাই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মাস্টার ইবলিস কয় রব্বুল আলামিন একটা আমার সুযোগ দেন, আমি পরীক্ষা করে দিব, প্রমাণ করে দিব ওরা আপনাকে ভালোবাসে না, দুনিয়ার সম্পদকে ভালোবাসে না মুসলমান। আল্লাহ রব্বুল আলামিনের কে ভালোবাসে না, দুনিয়ার সম্পদের জন্য আল্লাহকে ভালোবাসে না। এই দুনিয়ার জিন্দেগির জন্য যারা ভালোবাসে, এই দুনিয়াটা রব্বুল আলামিন বলছে ভালো হওয়া কে লাভ। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র, কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পায়, দুনিয়ার মধ্যে যদি পচা গন্ধ দুর্গন্ধ জিনিস পায় বেশি খুশি হয়ে যায়, তদ্রূপ মুসলমান দুনিয়ার মানুষগুলো দুনিয়ার অর্থ পাইলে দুনিয়ার মধ্যে ঈমান বিক্রি করে দেয়। এই দুনিয়ার মানুষগুলো, এই দুনিয়ার মানুষগুলো দুনিয়ার মুখাপেক্ষী হয়ে গেছে। একমাত্র ঈমানদার, এই ঈমানদার মুখাপেক্ষী হয় নাই, একমাত্র রব্বে কারীমের মুখাপেক্ষী হয়ে আছে রে মুসলমান। যখনই পড়েছে লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহ কাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা মুসলমান শুনে নাও, সঙ্গে কুরবানি করে দিছে কালেমা পড়ার সঙ্গে সঙ্গে। ওর আর ও নাই, ও সব কিছু রব্বে কারীমের বিলিয়ে দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই রকম আল্লাহর প্রেমিক তোমাদেরকে বলি রে, একটু যুবকদের কথাগুলো বলে আসি। যুবক বাবার এখনো যারা বাইরে আসো, আমি নবীদের সম্মান আল্লাহর প্রেমের ওয়াজ করতেছিলাম। আমি আল্লাহর সঙ্গে রাসূলের পাকের আল্লাহ মুসলমান প্রেমের একটু ওয়াজ করব। রব্বুল আলামিন ওরে মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আল্লাহর মুখাপেক্ষী যারা, রাসূলকে ভালোবাসলো যারা, তাদের মধ্যে রব্বুল আলামিন ডাকতে বলেন রব্বুল আলামিন হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাকতে নিয়ে বলেন, ও আমার সাহাবীরা গো শোনো, নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা, আল্লাহর প্রতি প্রেম,
আল্লাহর প্রতি সাহাবীদের ভালো মুসলমান শুনে নাও, সাহাবীদের কেমন ভালোবাসা ছিল আল্লাহর প্রতি, রাসূলের প্রতি যারা ভালোবাসা ছিল। একটা উদাহরণ দিয়া আমি আলোচনার মোড় অন্যদিকে চলে যাব রে বাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, সাহাবীরা গো শোনো, আগামীকাল ফজরের নামাজ বাদে একটা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমি তোমাদের ডাক দিলাম। আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে। সেই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীজি ডাক দিলেন যুবকদের মধ্যে, যুবকদের নিয়ে আওয়াজ করি একটু। যুবক 18 বছরের যুবক, 16 বছরের যুবক ছিল জান্নাতি। হুনাইনের যুদ্ধে যেতে হবে। নবীজি যখন ঘোষণা করে দিলেন গো, এই যুদ্ধে সেনাপতি নাম ঘোষণা করে, সাহাবীরা অপেক্ষা আছে কার নাম বলবে। উপস্থিত যত মুসল্লি ছিল সবাই অপেক্ষা করতেছে কার নাম বলবে নবীজি। না জানি ভাগ্যবান ব্যক্তি কে রে, কয়জন সেনাপতি হবে, কয়জন যুদ্ধের ময়দানে যাবে, এটা নিয়ে সব গবেষণার মধ্যে আছে। নবীজি হঠাৎ করে 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। আমার নবী ডাকতে বলেন, আগামীকাল হুনাইনের যুদ্ধে যেতে হবে। 3 জন সাহাবীর নাম ঘোষণা করলাম। এর মধ্যে প্রধান সাহাবীর নাম শুনে নাও। এই প্রধান সাহাবী হলো আমার প্রিয় সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যুবকরা একটু নবীর প্রতি ভালোবাসা একটু আস্তে শোনো, তারপরে আমি যাইতেছি। আল্লাহর প্রতি যাদের ভালোবাসা ছিল, কাদের নবীর উম্মাত, নবী আমার নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ কেমনে ভালোবাসার মধ্যে, প্রেম দরিয়ার মধ্যে ছিল, আমরা আলোচনার মধ্যে গেলে বুঝতে পারবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ঘোষণা করলো। উপস্থিত আনোয়ারপুরে যত মুসল্লি আছে সবার সামনে নবীজি নাম ঘোষণা করলেন। এই হুনাইনের যুদ্ধে যেতে হবে, যুদ্ধের ময়দানে 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। কয়জন? জোরে বলেন কয়জন? নবীর সাহাবীরা জীবনের চাইতে নবীকে ভালোবাসতো, বিবির চাইতে বেশি ভালোবাসতো। আমরা কেমনে ভালোবাসি, দুরূদ শরীফ পড়তে পারি না। বাবারা কথাগুলো এই জন্য বলতেছি রে মুসলমান, শুনে নাও। রাসূল যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে উপস্থিত মুসল্লিদের মধ্যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। 1 নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন, উনি তো এই ময়দানে হাজিরি নাই, উনি তো যুদ্ধের ময়দানে যাবে গো নবী গো। উনি তো আজকে ওনার বিবাহ, শুভ বিবাহ, আজকে মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার নাম ঘোষণা করলেন উনি কি যাবেন যুদ্ধে? উনি তো বিয়ের আনন্দে আছে। আমার নবীজি একটা কাগজ নিলেন, নিয়ে এর মধ্যে পত্রের মধ্যে লিখে দিলেন, হুযায়ফা রে, ও হুযায়ফা, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ যেতে হবে কাফেলা ছেড়ে। ও হুযায়ফা, আমি তোমার নাম 1 নম্বর সেনাপতি নাম ঘোষণা করে দিলাম। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিখানা লিখে যখন দিছে রে, চিঠিখানা এক ইহুদির হাতে যাইয়া ইহুদির হাতে দিলেন। এই চিঠি নিয়া ইহুদি নিয়া রওনা হয়ে গেলেন। যা দেখো হুযায়ফা বিবাহ বন্ধনে আবদ্ধ, সব কমপ্লিট, শুধু দোয়াটা বাকি রয়েছে। কাবিল কলমা সব কমপ্লিট, মুসলমান শুনে যাব কবুল হয়ে গেছে, শুধুমাত্র আনুষ্ঠানিকতা। কারণ নবীর সাহাবীরা এখন যেমন আমাদের দেশে আলেম ওলামা বিয়ের পরে বইয়া একটু দোয়া করে, মিলাদ পড়ে, দোয়া দুরুদ পড়ে, দোয়া করে মেয়েটার হাতে দিয়ে ধরায় দেয় যুবক মুসলমান ছেলের হাতে। আনুষ্ঠানিকতা সামান্য একটু বাদ আছে। এমন সময় চিঠিখানা আসলেন, হুযায়ফার হাতের মধ্যে চিঠিখানা আসলেন। চিঠিখানা ডাকতে হুযায়ফা বলে, চিঠি কার রে? ভাই আল্লাহর নবী চিঠিখানা লেখছে। এই চিঠিখানা হাতের মধ্যে লেখা দেখে রে হুযায়ফা লিখছে, আল্লাহর নবী চিঠির মধ্যে লিখছে, হুযায়ফা রে, আমি নবী আগামীকাল হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে, আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে ফজরের নামাজ বাদে। হুযায়ফা রে, আমি তোমার 1 নম্বর সেনাপতি বানা দিলাম। 1
নম্বর সেনাপতি তোমার বানাইলাম। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হুযায়ফা চিঠিখানা পাইয়া রে, চিঠিখানা পাইয়া একবার চুমা দেয়, আবার মাথার মধ্যে ধরে, বুকের মধ্যে ধরে। উপস্থিত মুসল্লিদের ডাক দে হুযায়ফা বলে, ভাইরা তোমরা দাঁড়াও, আমি আর একটা মিনিট দেরি করতে পারবো না। আল্লাহর নবী আমার নাম যুদ্ধের ময়দানে সেনাপতি হিসেবে ঘোষণা করেছে, সুতরাং আমার আর বসে থাকার সময় না, আপনাদেরকে নিয়ে সময় নষ্ট করার সময় নাই। আগামীকাল ফজরের নামাজ বাদে রে যুদ্ধের কাফেলা ছাড়বে। আমি আমার নবীর কদম মুবারকে যাব রে, দেরি করা সম্ভব নয়। হুযায়ফা উঠে দাঁড়াইলেন। সকলে বলো, হুযায়ফারই বিবাহের সব কাজ শেষ হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিকতা, শুধু দোয়াটা করার পর তোমার বিবির হাত ধরে তুমি নিয়ে যাওয়া। হুযায়ফা কয়, এই সময়টুকু আমি দিতে পারবো না, কারণ এই সময়টুকু দেওয়ার মতো আমার কাছে কোনো সময় নাই। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার সেনাপতি নাম ঘোষণা করেছে, আমি যাব যুদ্ধের ময়দানে। বলে লাভ দুটে হুযায়ফা দৌড় শুরু করে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার শুনে নাও। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কদমের মধ্যে হাজির হইয়া গেলাম। নবীজি বলে, হুযায়ফা রে, তুমি আইছো, জলদি করে যুদ্ধের সরঞ্জাম গোছায় নাও, তাড়াতাড়ি দেরি করো না। হুযায়ফা গোছায় নিলেন। ফজর আজান হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর আসন্ন যখন আজান দিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, দয়াল নবী, মায়ার নবী হলেন ইমাম, রহমতের নবী হলেন ইমাম। নামাজ শেষ করলেন। নবীজি সালাম দিয়া শেষ করিয়া ফজর এবং মুসলমান ঈশার নামাজে সাহাবীদেরকে নিয়ে একটু বসতেন, অনেক সময় আসরের পরে বসতেন। এবার ফজরের নামাজ বাদে শেষ করিয়া সাহাবীদের নিয়ে আলোচনা করেন, কাফেলা করে যাবেন কোথায়, হুনায়নের যুদ্ধে। নবীজি বললেন, আমার সাহাবীরা আলোচনা শুরু করে দিলেন। একে একে 3টা চিঠি আসলেন হুযায়ফার কাছে, 3টা চিঠি আসলেন। প্রথম চিঠি আসি ডাকতে বলে, বিবি ডাকতে বলে, স্বামী রে, আমার স্বামী, আমি মক্কা মদিনার সুন্দরী নারী, মক্কা মদিনার সুন্দরী নারী, জীবনে কোনোদিন আপনি আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই রে স্বামী। স্বামী রে, আমি আপনার কাছে অনুনয় বিনয় করি না, স্বামী রে, একটিবার আমি আপনাকে প্রাণ ভরে দেখতে চাই। কারণ আমি জানি ইতিপূর্বে যতগুলো যুদ্ধের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের অধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, সেনাপতির নাম ঘোষণা করেছে, সুতরাং সেই তো শাহাদাতের পেয়ালা পান করেছে। স্বামী রে, আপনার পরে আরো 2জন সেনাপতি আছে, তার মানে নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। ও আমার স্বামী, জীবনে কোনোদিন আমি কোনো মেয়ে পুরুষের চেহারা দেখি নাই রে, আপনি আমার প্রথম পুরুষ, প্রথম স্বামী। ও আমার স্বামী রে, আয় আয়, একটু প্রাণ ভরে দেখে নিব। হুযায়ফা চিঠির মধ্যে লিখে দিলেন, বিবিরে, না না না, তুমি আমারে ক্ষমা করে দিও, কারণ আমার নবীজি আমার 1 নম্বর সেনাপতির নাম ঘোষণা করেছে। তোমার কাছে গেলে আমি তোমার মায়ের জালেম আমি পড়ে যেতে পারি রে বিবি। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে যেয়ে থাকবো
সেই সময়টুকু রহমতের নবীর কদমের মধ্যে কাটায় দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। লাগবে এই দুনিয়ার মধ্যে 5টা গুণের নারী যদি বিয়া করতে পারো আনোয়ারপুরের বাবারা রে, এই তাহলে জীবন সঙ্গিনী যদি ভালো হয় জীবনে শুনে নাও। আজকে কথাগুলো একটু দিলের কান্ডা লাগে শুনে নাও। এই 5টা গুণের নারী বিবাহ করতে নবীর মায়ের মধ্যে 5টা গুণ ছিল গো। আজকে তোমার আমার মধ্যে, তোমার বিবির মধ্যে যদি এই 5টা গুণ না থাকে, এ আমার হবিগঞ্জের বাবারা, আনোয়ারপুরের বাবারা শুই না নাও। 5 গুণের নারী বিবাহ করতে বলেছে আমার নবীজি। এই 5টা গুণের মধ্যে 4টা গুণ বাধ্যতামূলক লাগবে রে মুসলমান। আজকে এই গুণের গুণান্বিত নারী বিবাহ না করার কারণে একটা সংসারের ভিতরে শান্তি নাই, একটা সংসারের ভিতরে সুখ নাই। আগে আমি অন থেকে ঘুরে আসি মুসলমান। এবার আর একটা সিটি আসলেন, এই সিটির মধ্যে লেখলেন হুজাইফারে, হুজাইফারে তোমাকে আমি প্রেম বিনোদন করব না, দূর থেকে প্রাণ ভরে দেখবো, কারণ তোমাকে যদি দেখে না, আমি যদি চিনে না রাখি, কিয়ামতের ময়দানে আমি কেমনে তোমারে চিনব? আমি জানি রে স্বামী, আপনি নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন, আপনি নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি আপনার বিবি এই দুনিয়ার মধ্যে কাটিয়ে দিব জীবনটা, আখিরাতের ময়দানের জন্য আপনারা চিনতে পারি গো। এই কারণে স্বামীরে একটু আয় আয় আয়, তোমাকে আমি প্রাণ ভরে দেখে নিব। হুজাইফা চিঠির মধ্যে উত্তর লেখে, বিবি রে আমাকে আর পিছনে ডেকো না, কারণ যত সময় তোমার কাছে কাটাইব ততটুকু সময় নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে কাটায় দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ নবীর প্রেমিকেরা রে, খুব খেয়াল করবে। নবীর প্রতি কত ভালোবাসা ছিল সাহাবীদের। ওরা মুসলমান নতুন বিবি ঠেকাইতে পারে নাই। আপনার বাবা মা যদি জানতো এখানে আসলে মারা যাবেন, জীবন এখানে পাঠাইতো না, আপনিও আইতেন না। যদি বলতো এখানে আনোয়ারপুর মাহফিলে গেলেই ক্যান্সার হবে, এই জমিনের মধ্যে কেউ আইতেন না। যদি বলতো আনোয়ারপুরে মাহফিলে গেলে পুলিশে ধরবে, কেউ আইতেন না। কিন্তু নবীর প্রেমিকেরা শোনো, পরে মুসলমান সাহাবীরা জানতো নির্ঘাত ওই না যুদ্ধের ময়দানে গেলে শহীদ হয়ে যাব, কারণ রাসূলুল্লাহ আমার পরে নাম ঘোষণা করেছে আরো 2 জন সাহাবীর। সুতরাং আমি নির্ঘাত মৃত্যুর পেয়ালা পান করব। তারপরও সাহাবীদের ঠেকাইতে পারে না, তাদের ঈমান আকীদা ছিল, নবীর প্রতি কত ভালোবাসা ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? এ নবীর প্রেমিকেরা রে, তৃতীয় চিঠিখানা আসলো, 3 নাম্বার চিঠি। রাসূলুল্লাহ দেখতে পাইলেন তিনবার একজন ব্যক্তি 3বার 3টা পত্র নিয়ে আসলো। আবার শুনে দূরে যায়। নবী ডাকতে বলে, হুজাইফা রে, হুজাইফা কিসের পত্র তোমার কাছে বারবার দেখি? বলে হুজুর ওই লোকটা 3বার আসলো তোমার কাছে, কি নিয়ে আসছে? হুজাইফা বলে, হুজুর আপনার কাছে আমি লুকাইব না নবী গো, গত সন্ধ্যায় বিয়ে করেছি নবী গো, সন্ধ্যার আগে বিবাহ হয়েছে, আসরের পরে সন্ধ্যার আগে বিয়ে হয়েছে। খোদার কসম হুজুর আমি আমার বিবিকে দেখি নাই, বিবিও আমাকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার পত্রখানা, আপনার হাতের পত্রখানা পাইলাম রে, যখন আপনার হাতের পত্রখানা পাইলাম, আজকে যুদ্ধের ময়দানে যেতে হবে, আমি 1টা মিনিট দেরি করি নাই নবী গো, আমার বিবির দেখার সময় পাই নাই রে, আমি পাগলের মতো ছুটে আপনার কদমের মধ্যে আছি নবী গো। আল্লাহ নবী বলে, হুজাইফা রে, হুজাইফার তোমার পরে আরো 2 জন সাহাবীর নাম আমি ঘোষণা করেছি। হুজাইফা বলে, নবী গো, যেহেতু আগে পরে যতগুলো, আপনি আগে যতগুলো যুদ্ধের ময়দানে যতগুলো সেনাপতি পাঠাইলেন, একের অধিক যারাই ছিল তারাই তো শাহাদাতের পেয়ালা পান করেছে নবী গো।
তার মানে এই যুদ্ধে 3 জন সেনাপতি, 2 জন তো নির্ঘাত মারা যাবে নবী গো, তার মধ্যে আমি 1 নাম্বার নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য তাড়াতাড়ি আপনার কদমের মধ্যে ছুটে আসছি। আমার নবী কোজাই পরে, তোমার বিবি চেহারা কি দেখছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না। নবী কয় যাও যাও, আমি তোমাকে কিছু সময় দিলাম, তুমি চলে যাও, বিবির দেখে আসো। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার হুযায়ফা একদড়ি রওনা হয়ে গেল। যুবক বন্ধুরা শোনো, ও নবীর প্রেমিকের শোনা নাও। হুযায়ফা একদড়ি চলে গেল, যাইয়া সালাম দেয় বিবির, আসসালামু আলাইকুম আহলাল বাইত। বিবিরে ঘরের ভিতর থেকে বাইরে আসো। বিবি আসলেন, আসিয়া কয় স্বামী আপনি আইছেন? বলে হ্যাঁ। বলে বিবিরে তুমি দূরে থাকবা, আমাকে আজকে আমার কাছে আসবা না, আমাকে আকর্ষণ করবা না, প্রেম বিনোদন করবা না। তোমার প্রতি যদি আমার ভালোবাসা বেড়ে যায়, না জানি আমি যুদ্ধের ময়দানে নাও যেতে পারি, না জানি নবীর প্রতি আমার ভালোবাসা কম হয়ে যাবে। ওরে বিবি দূর থেকে কথা বলো রে বিবি। বিবি ডাকতে বলে স্বামী, খোদার কসম আমি জানি আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন, আমি জানি আপনার পরে আরো 2 জন সাহাবীর নাম আছে। সুতরাং স্বামী রে, আমি জীবনে কোনোদিন কোনো পুরুষ আমি কোনোদিন দেখি নাই, আপনাকে আমি দেখছি গো স্বামী, একটু প্রাণ করে দেখতে চাই। কারণ আপনি শাহাদাতের পেয়ালা পান করলে আমি কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি বলে রব্বি কারীমের দরবারে দাঁড়াইব। রব্বুল আলামিন, আমি হুযায়ফার বিবি ছিলাম, আমি আল্লাহর দরবারে দাঁড়াইব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইব। রে স্বামী, একটু দাবি করব, আপনাকে আমি বাধাও দিব না, আপনাকে আমি ঠেকাবো না, শুধু 2 রাকাত নামাজ পড়ব। আমি একটু ওযু করে আসি, উত্তম রূপে ওযু করে আসি। হুযায়ফা এইবার দাঁড়াইলেন, বিবি ওযু করে আসলেন, উত্তম রূপে 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করিয়া বিবি ডাক দে বলে স্বামীরা, আপনার কাছে একটা দাবি আমার। আজকে আপনার কাছে মুসলমান শুনে একটু মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, এই প্রস্তাবখানায় পানি মারতে হবে। ওয়ালা আলি শয়তান চাইছে 3টা অধিকার, কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে ঢুকবে, আর যখন যে সুরত ধরতে চাইব তখন যে সুরত ধরবে। আপনারা জান্নাতের বাগান নীরবতা পালন করে বসে আছেন, মাস্টার ইবলিস সহ্য করতে পারতেছে। কিছুক্ষণ আগে ছিল আপনাদের ভিতরে বিরাজ করছিল, এখন এই জায়গা থেকে যে লাঠি সর খেয়ে চলে গেছে, দূরে যায় বাথরুমের ময়লাগুলো খুঁচাচ্ছে। কথা বুঝছেননি? ওর কাজ হলো আপনাদেরকে বিভ্রান্তি করা। শয়তান কয়টা হায়াত চাই? কয়টা জিনিস চাই? 3টা। কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে ঢুকবে, আর যখন যে সুরত ধরতে চাইবে তখন সে সুরত ধরবে। কারণ আদম জাতিরে শেষ করার জন্য ওর চেষ্টাই থাকবে আদম জাতি যেন জান্নাতে না যেতে পারে। যেটা বলেন ঠিক কিনা? সুতরাং ওকে যত গন্ধ আসে আসুক, গুলি আসে আসুক, বোমা আসে আসুক, আর কিছুক্ষণ আমরা বয়া থাকবো। শয়তানের কাজ শয়তান করুক, আমাদের কাজ আমরা করি। যেটা বলেন ঠিক কিনা? মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, কথা বলতেছি বেরেনে আউলে যায়। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান। হুযায়ফার বিবি ডাকতে বলে স্বামী রে, 2 রাকাত নামাজ শুধু পড়বো আপনার সঙ্গে। 2 রাকাত নামাজ আদায় করলেন। কই স্বামী রে, আমি আজকে দোয়া করব, আপনি শুধু আমিন শব্দটা ব্যবহার করবেন আমার সাথে। আজকে দোয়াটা কিন্তু আমি নিজে করব, আপনি শুধু আমিন বলবেন। হুযায়ফা কয় বিবি রে ঠিক আছে, দোয়া শুরু করো। দোয়া করে আল্লাহ, হাত উঠে কান্দার বলে রব্বুল আলামিন, তোমার দরবারে প্রার্থনা করি আল্লাহ, আমি এক অসহায় নারী তোমার কাছে প্রার্থনা করি রে আল্লাহ, তুমি সব জানো গো, সব বোঝো গো আল্লাহ, এই সতী নারীর প্রতি কোনোদিন তুমি নিও না রে আল্লাহ। রব্বুল আলামিন
স্বামী যাবে যুদ্ধের ময়দানে, তারে ঠেকাইব না আল্লাহ। তবে একটা দাবি করব আপনার কাছে গো আমার আল্লাহ, আপনার কাছে একটা জিনিস আমি চাই, আমার স্বামীরে আপনি শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার কাছে ফিরা দাও। আসতে না জোরে কইতেন। হুযায়ফার সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিছে রে। বিবি ডাক দিয়ে কয়, স্বামীর আপনি করলেন কি? কারণ রব্বে কারিমের দরবারে দোয়াটা কবুল হইতেছিল। আমার মন বলে আমার আল্লাহ আমার হাতটা ফিরাইতো না, আপনি হাতটা নামায় ফেললেন। হুযায়ফা কয়, বিবি রে, আমার নবী আমারে ভালোবাসে, নবী আমারে পছন্দ করছে, আমি শহীদ হয়ে যায়, আর তুমি আমারে গাজী হতে কও রে বিবি, তুমি কেমন ভালোবাসো? বিবি রে খবরদার, খবরদার, আর জবান দিয়ে কথা বলো না। ওরে বিবি আমি চললাম রে, ওরে ও বিবি আমি চললাম, হাসরের ময়দানে দেখা হবে রে। বিদায় নিয়ে রওনা হয়ে গেল। বিবি পিছন থেকে কান্দার বলে, রব্বুল আলামিন তুমি আজকে আমার দোয়া কবুল করে থাকো। কিন্তু আমার স্বামী হাতটা নামায় ফেললো। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এবার হুনাইনের যুদ্ধ গেল। যুদ্ধে যাওয়ার পর প্রথম শহীদই হলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়ার মায়া ছেড়ে বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ লাশগুলো সামনে আনলেন, নবীজির সামনে আনা হলো লাশ। হুযায়ফার দেহখানার ভিতরে ক্ষত বিক্ষত। ও যুবক শোনো গো, হুযায়ফার দেহের ভিতরে হাজার শত বিক্ষতর দাগ। হুযায়ফার বিবি চলে আসে পাগলের মতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর খবর কি? আমার স্বামীর খবর কি? আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, হ্যাঁ হুযায়ফার বিবি রে, ওই হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ তোমার স্বামী হয়ে গেছে। আরে বিবি ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন। যতদিন পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে জিন্দা থাকি, আমার স্বামী স্মৃতি ধরে যেন থাকতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমি আর জীবনে দ্বিতীয় বিবাহ করব না, জীবনে আর কোনো অন্য পুরুষের কাছে যাব না। আমি শহীদ স্বামীর স্মৃতি নিয়ে দুনিয়ার মধ্যে বাঁচতে চাই। আখিরাতের ময়দানে আমার স্বামীর পরিচয় নিয়ে, আমি শহীদের বিবির পরিচয় লইয়া রব্বে কারিমের দরবারে উঠতে চাই। গণবী একটু দোয়া করবেন আমার জন্য। গণবী, আমার নবীজি হাত উঠাই দোয়া করে রে। আমার নবীজি ডাক দিয়ে বলে, হুযায়ফার বিবি রে, আজকে তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করলো। ও হুযায়ফার বিবি, তুমি তোমার স্বামীর জন্য হাত উঠে দোয়া করো না। শোনো রে বিবি, শোনো, ও হুযায়ফার বিবি শোনো, তোমার হুযায়ফারে জান্নাতি মেহমানেরা ধইরা টানাটানি শুরু করেছে। কারণ ওই জান্নাতের দরজা খুইলা খুইলা স্বাগতম জানাইতেছে হুযায়ফাকে জান্নাতে নেওয়ার জন্য। অসংখ্য ফেরেশতারা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জন্য 5টা গুণের নারী বিবাহ করা লাগবে। নাম্বার 1, আনোয়ারপুরের বাবারা লাগ, এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারে জীবনে সুখী হবি রে। নাম্বার 1 সতীত্ব, আমানতদারি। শুনলে বাবা কবাক হইবি রে। ও মুসলমান শুনে নাও, বাদশাহ পয়গম্বর সুলাইমান পয়গম্বর উজির বলে, হুজুর আপনার বিয়ের সময় হয়ে গেল, বয়স হয়ে গেল, বিয়ে করবেন না? আমি বিয়ে করব, আল্লাহ পাক আমারে জানিয়ে দিছে 5টা গুণের নারী বিয়ে করতে। তুমি খোঁজ নাও, দেখো দি পাওয়া যায় কিনা। সারা পৃথিবীর মধ্যে চিঠি লেখা হলো রে। আরে বাদশাহ পয়গম্বর সুলাইমান পয়গম্বরের জন্য পাত্রী পাওয়া যায় নাই। 4টা গুণের নারী পাওয়া গেছে, 5 গুণের নারী পাওয়া যায় নাই। ওরে মুসলমান শোনো, এখন এই 5টা গুণের নারীর কথা যদি বলি, আপনাদের হবিগঞ্জে আমার মনে হয় পাওয়া যাবে না। ওরে নাম্বার 1 সতীত্বর আমানতদারি। ও যুবক,
সতীত্বর আমানতদারি। এখন তো দেশটা শেষ করলো খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই। আরে সর্বনাশ, যাদের চেহারা দেখা হারাম। ওরে মুসলমান, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এই গুণবতী রূপবতী মেয়ে বিয়ে না করার কারণে আজকে আমরা ধলা চামড়ার পুজোরি হয়ে গেছি। ওই চামড়া দেখে ভুলে গেছি আজকে সংসারে শান্তি নাই। আজকে সংসার অশান্তির কারণ হলো এই ধলা চামড়া। এরে মুসলমান শুনে নাও, শুনে নাও, এরে আমার নবীর মায়ের ভিতরে এই গুণাগুণ ছিল। এরে মুসলমান ওলিদের সম্রাট গাউসে পাকের মায়ের ভিতরে এই গুণাগুণ ছিল। সুতরাং আজকে আমার মুসলমান বাঘের পেটে বাগদা হয়, বিড়াল ছানা হয় না। ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে কইরা জীবনে শান্তি হলো না। 5 নাম্বার গুণাগুণ হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না। আজ থেকে প্রতিজ্ঞা করব মুসলমান কোনো সুদখোরের মেয়ে বিয়ে করব না। আজ থেকে প্রতিজ্ঞা করব কোনো ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। আজ থেকে প্রতিজ্ঞা করব ওরে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে হারাম পথে চলাচল করে গো, এদের মেয়ে বিয়ে করব না। প্রয়োজন হলে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করব, প্রয়োজন হলে একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে করব, তবু ওই ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করব না, জিনাকারীর মেয়ে বিয়ে করব না। এই গ্রামে কে কে সুদ খায় আপনারা জানেন, এই গ্রামে কে কে ঘুষ খায় আপনি জানেন, এই গ্রামে কে কে মুসলমান শোনো, এই গ্রামে কে কে মাদক সেবন করে সবাই জানেন। আজ থেকে প্রতিজ্ঞা করবেন, আজ থেকে প্রতিজ্ঞা করবেন আল্লাহ প্রয়োজন হলে সারা বছর রোজা রাখবো তবু বিয়ে করব না। কিন্তু আজ থেকে প্রতিজ্ঞা করব কোন সুদখোর ঘুষখোর কোন মুসলমান এই দুনিয়ার মধ্যে কোন ইয়াবাখোর মদখোর গাঁজাখোরের সঙ্গে আত্মীয়তা করব না। কিডা কিডা রাজি আছে একটু হাত দুখানে তুলে দেখা। এই 5টা গুণের নারী খুঁজে বের করবা। দরকার হলে কালো মেয়ে বিয়ে কর, ভ্যান চালক রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, দুঃখ নাই। টাকাওয়ালা আর ওই ঘুষখোরের মেয়ে দরকার নাই। ওই হবিগঞ্জ অনেক ঘুষখোর ঘুষ খায়া বাড়ি করছে, অনেক সুদখোর সুদ খায়া খায়া বাড়ি গাড়ি করছে। জোরে বলেন ঠিক কিনা? এই সুদখোরের সাথে অনেক মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? ওই হারাম করে সন্তান ভালো হইতে পারে না, হারাম করে সন্তান হারাম করি হয়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সুদখোরের সঙ্গে আত্মীয়তা নাই, ঘুষখোরের সঙ্গে আত্মীয়তা নাই, জিনাকারীর সঙ্গে আত্মীয়তা নাই। আমরা সমাজ পরিবর্তন, আনোয়ারপুরের সমাজটা পরিবর্তন করার জন্য প্রশাসন লাগবে না, এমপি লাগবে না, মন্ত্রী লাগবে না, কোনো আমাদের কোনো নেতা লাগবে না। আমরা যুবকরাই পাল্টে দিতে পারি। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আজকে যুব সমাজের যুব সংগঠনের উদ্যোগে মাহফিল, যুবকরা আজ ময়দান থেকে প্রতিজ্ঞা করব, আজ থেকে প্রতিজ্ঞা করব যে এইগুলো মেনে মেনে চলবো। দেখবেন এই সমাজ এই জাতি বাঁচানোর জন্য আমরাই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বাজান 2টা বেজে গেছে, কাম সারছে 2টা বেজে গেছে। এই যে 5টা গুণের গুণান্বিত নারী আমার বাবারা, সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করে যাব যুবকদের বাঁচার জন্য যে কথাগুলো বললাম যুবকদের। আমি কিছুদিন আগে একটা গান গাইলাম, অবস্থা মাদক সেবক যেভাবে ঢুকছে, মাদক সেবক এগুলো বন্ধ করার জন্য মাদক প্রতিটা ঘরে ঢুকছে, ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট এগুলো অত্যাধিক বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? ওরে কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি, বিড়ি। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। খারে জম্মের খাওয়া যত খাবি খা, তোরা খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কি না? পা যাবে নি? ফেরেশতারা ঘুষ খায়নি? ঘুষ খায়। বিয়ে আপনার ই করবেন, কবরের ভিতরে কাফনের তো পকেট নাই, 2-4 প্যাকেট বিড়ি দিয়া দিবেন, ও টানবো, বইয়া বইয়া টানবো। কদিন আগে একটা গজল গাইলাম, গজলটা কি শুনছেন নি? হ্যাঁ, ও বোড়ার চুল পেকেছে, পাঁকছে দাড়ি, গাল করেছে ব্যক্ত
তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট, ঠিক কিনা? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে, বাক্সে দাড়ি গাল করেছে ব্যাক। তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট, ঠিকই না? এই ঘর শেষ। এই জন্য আমি মুসলমান হিসেবে আমার একটা দাবি থাকবে, আনোয়ারপুরের জমিনের এই জমিনটাকে আমি ভালোবাসি। অনেকবার এসেছি, মিজান ভাই, দেলোয়ার ভাই আমার অত্যন্ত মায়া করে ভালোবাসে। দেলোয়ার ভাই তো পিরাই ফোন দিয়ে কথা বলে, এত ভালোবাসেন আপনারা। সেই ভালোবাসার মানুষদেরকে আমি অনুরোধ করে যাব, আজ থেকে প্রতিজ্ঞা করেন, আজ থেকে আর আমরা মাদক সেবন করব না। কে রাজি আছেন একটু হাত তোলেন না দেখি একটু। আল্লাহ তুমি কবুল করো না। এ আল্লাহ, আনোয়ারপুরের জমিনে যে পাগলগুলো হাত উঠাইলো, অতীতে যত বিড়ি সিগারেট গাঁজা ইয়াবা খাইছি আল্লাহ, ভুল করে ফেলেছি আল্লাহ। তুমি রহিম, তুমি রহমান, তুমি সহায়, আমরা অসহায়, তুমি সবল, আমরা দুর্বল। হাতটা উঠায় একটু জোরে করে দেখায় দেন আল্লাহ রে। আল্লাহ, আমাদেরকে তুমি জাহান্নামে পুরায়ও না, জাহান্নামের ওই অগ্নিকাণ্ডে আমাদের জ্বালায়ও না। রব্বুল আলামিন, আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আমরা জীবনে আর আল্লাহ মাদক সেবন করব না, গাজার মধ্যে টান দিব না, মদের মধ্যে টান দিব না, ইয়াবা পান করব না। দুনিয়ার সব মাদক ছেড়ে দিলাম এই ময়দানে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সুদখোর আছে নি এনে? এর মুসলমান, আজ থেকে সুদ ঘুষ, আজ থেকে কে সুদ ঘুষ খাবেন একটু হাত তুলে দেখান। কে বলছে আছে নেই? মারহাবা বলেন না। আল্লাহ, মানুষের সামনে আমি লজ্জা দিতে চাই না, তুমি তো মনের খবর, সিনার খবর রাখো। আমরা নফসের খায়াসে পরে সুদের মধ্যে ঢুকে গেছিলাম, ঘুষের মধ্যে ঢুকে গেছিলাম। রব্বুল আলামিন, আজকের আনোয়ারপুর থেকে শপথ করলাম, আল্লাহ আমাদেরকে হারাম পথ থেকে বাঁচাও, জীবনটা ক্ষণিকের জন্য, কারণ কদিন আর বাঁচবো দুনিয়ার মধ্যে। রব্বুল আলামিন, দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হলো কবরের জিন্দেগি। তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, মাফ করে দিও আল্লাহ। এই পথ থেকে ফিরাইও। যেমন হাবিব, আল্লাহ একজন সুদখোর হাবিব নামে একজন ব্যক্তি ছিল, যখন ফিরে আসলো, তওবা করলো, এই দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর ওলি বানায়া দিলে আল্লাহ। এই রকম যদি কোনো সুদখোর ফিরে আসে আল্লাহ, তাকে তুমি তোমার আউলিয়ার দপ্তরে নামটা লেখায়া দিও। জোরে বলেন মারহাবা। একজন সুদখোর আল্লাহর ওলি হয়েছে, নাম ছিল হাবিব। প্রতিজ্ঞা করবা, আজ থেকে নামাজটা পড়বো কে? 5 ওয়াক্ত নামাজ। এরে আমার হুকুম না, আল্লাহর হুকুমে 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম। 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে, যারা নামাজ আজ থেকে প্রতিজ্ঞা করেন, আল্লাহ ও রব্বুল আলামিন, যদি মারা যান, সকালবেলা মারা যান, বলতে পারেন আল্লাহ ওই আনোয়ারপুর মসজিদের সামনে দাঁড়ায় তওবা করেছিলাম, নামাজ ছাড়বো না। আল্লাহ, নামাজ তো পড়ার আগেই তুমি নিয়ে আসছো, যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আপনাকে মাফ করে দেয়, কতই না মঙ্গল হবে। আজ থেকে হাতটা উঠায় দেন যারা নামাজ পড়েন না, আগামী থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কে একটু হাত তুলে দেখান আল্লাহ রে, জোরে জোরে দেখায় দেন আল্লাহ রে। আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নাও, জোরে বলেন কবুল করে নাও, জোরে বলেন আমিন, আরো জোরে জোরে বলেন আমিন।